এ হলো জগন্নাথ মন্দির। এখানে হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজি নত করছে সেইটা। আর এই হচ্ছে মন্দিরে কত সুন্দরভাবে তুলে ধরেছেন মন্দিরটাকে সাজিয়ে। নাট মন্দিরও বলতে পারেন। এখানে বসে প্রভুর সামনে বসে প্রার্থনার্থীরা করবে। হলো জগন্নাথ দেব হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে জগন্নাথ দেবকে মানে মন্দিরের কারুকার্য কত সুন্দরভাবে তুলে ধরেছে। এই মন্দির 11ই জুলাই উদ্ঘাটন হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর এখানে হচ্ছে হনুমানজি আছে, সব মানে কারুকার্য মানে তুলনা নেই। আপনারা এই মন্দিরে আসবেন, দর্শন করবেন, খুব ভালো লাগবে। মন্দিরটাকে কিভাবে কত সুন্দরভাবে তুলে ধরেছে, কত সুন্দরভাবে। এটা জগন্নাথ দেবের মন্দির। এটা উদ্ঘাটন হয়েছে আপনার 11ই জুলাই 1924 বৃহস্পতিবার, তার উদ্ঘাটন। এখানে দেখুন সব যজ্ঞাদি হয়েছে, যাগযজ্ঞ। এই মন্দিরে আসতে গেলে বিশ্ব বাংলা থেকে, কারিগরি ভবন থেকে আসবেন, খুব সুবিধা। এখনো আন্ডার ওয়ার্ক কাজ চলছে মন্দির। এই মন্দির আমার তো মনে হয় কলকাতার সেরা জগন্নাথ মন্দির হবে। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 8:30টা পর্যন্ত। তা আপনাকে এই মন্দির দেখাবার পর আপনারা এই মন্দির দেখে কমেন্ট করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর শেয়ার করে থাকলে পেয়ে যাবেন। আর আপনারা লাইক শেয়ার যত করবেন আরও উদ্যক্ত হয়ে আমি মন্দির এরম দেখাবো। এখানে মেলাও লেগেছে, দেখুন চারিপাশে আরও অনেক মন্দির আছে, দর্শন করাবো আপনাদের। চলুন। কালী মন্দিরও আছে, মনস্কামনা করছে। তারপর এখানে শিব দুর্গা বিরাজ করছে। এখানে এক শিবলিঙ্গ আছে, মহাদেব মন্দির আছে, মনস্কামনা করছে। দেখুন এইখানে হচ্ছে আপনার ধূপ মোমবাতি জ্বালাবার। আর ওই হচ্ছে হরি মন্দির, এটা হচ্ছে হরি মন্দির। আর এই মার্কেট বসেছে এখানে, দেখুন আপনাদের মোটামুটি যতটুকু পাচ্ছি দেখাচ্ছে। আর এই বট গাছের এখানে সব মনস্কামনা করে যায়। আর এখানে সব ঠাকুর এখানে রাইডসগুলো তুলে ধরেছে, দেখুন কত সুন্দরভাবে। আর এখানে হচ্ছে শেরাওয়ালির মন্দির, শিব মন্দির। এটা হলো শিব পার্বতীর মন্দির। আর এখানে বাইক রাখার ব্যবস্থা রয়েছে। মেলাটাও উপলব্ধ করুন আপনারা, মেলাও উপলব্ধ করুন। হাজারা কালীটা কোথায়? হাজরা কালী দর্শন করুন, হাজরা কালী। আর শিব পার্বতী
মোটামুটি এখানে মন্দির অনেক কিছু মন্দির পেয়ে যাবেন। আর সেই জগন্নাথের চূড়া এবং মেলা সমেত দেখালাম আপনাদের। এখানে মেলাটাও বেশ ভালোই বসেছে, কত সুন্দর, কত বড় জায়গা নিয়ে মেলা আছে। হাজরা কালী, এটা হচ্ছে হাজরা কালী। হাজরা কালী আছে। আর মন্দির কীভাবে কারুকার্যটা গুলো দেখে আপনারা একসঙ্গে 3টে মন্দির দর্শন করবেন। আর এই জগন্নাথ মন্দির তো তুলনা নেই। আর এখানে মেলা, অনেক ধরনের মেলা বসেছে, রাইড শো আছে, মেলায় নানা রকম খাওয়া দ্রব্য আছে। আপনারা এসে সব কিছু পেয়ে যাবেন। এই মেলায় আসবেন আপনারা, মেলা এসে এখানে অনেক কিছু উপভোগ করবেন। এখানে মন্দিরও পেয়ে যাবেন অনেক কিছু। এখানে এই জগন্নাথ মন্দির উপলক্ষে এখানে রথের মেলা লেগেছে, তাই আমি চাইবো আপনারা আসুন এবং উপলব্ধি করুন। এবং আমি চাইবো এই মন্দিরে এসে আপনারা পুজো দিন, মনস্কামনা করুন। জয় জগন্নাথ। এখানে আসতে গেলে যদি হাজরা বা হাওড়া বা কোনো এতে আসেন, হাওড়া থেকে এলে 238-এ করে এসে বিশ্ব বাংলায় নেবে। আপনারা অটো করে বলবেন কারিগরি ভবন, কারিগরি ভবনের পাশেই হচ্ছে আপনার এই নতুন জগন্নাথ মন্দির। আপনারা এই নতুন জগন্নাথ মন্দির দর্শন করবেন, খুব ভালো লাগবে। এখানে মেলা চলছে, তা মোটামুটি আপনাদের দেখালাম। আপনারা এবারে কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার লাইক যত করবেন আর নোটিফিকেশানে লিখবেন জয় জগন্নাথ। আপনারা আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ব্লগ দেখতে থাকুন। আমি এরকমভাবে অনেক মন্দির, মেলা, উৎসব, তারপরে আরও অনেক কিছু যেখানে যাওয়া হবে, তারপর যেরকম উদ্যান, চিড়িয়াখানা, মিউজিয়াম সব দেখাতে থাকবো। জয় জগন্নাথ। এই হলো বিশ্ব বাংলা। এইখান থেকে আপনারা যেতে পারেন, নেবে অটো করে বা 239 করে চলে যেতে পারেন এই বিশ্ব বাংলা দিয়ে।